সর্বসাধারণের সহযোগিতা কামনা করছি। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন চারঘাট উপজেলার অভিভাবক, চারঘাট উপজেলা মাননীয় নির্বাহী অফিসার জনাব নাজমুল হক। আমি বিনীতভাবে তাকে পলিথিন দূষণ এবং বড়াল নদী কিভাবে পলিথিনের হাতে আক্রান্ত হয়ে নিঃশেষ হয়ে যেতে বসেছে সেই সম্পর্কে দু একটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। চারঘাট থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলহাজ ফখরুল হক, ফখরুল ইসলাম, তাকে আমি বিনীতভাবে আমাদের এই কর্মসূচির সাথে অবস্থান করার জন্য বিনীতভাবে অনুরোধ। নদী বাঁচাও, কৃষি নদী বাঁচাও এই আন্দোলন, পলিথিন মুক্ত আমাদের সমাজ, আমাদের দেশ। আমরা জানি যে পলিথিন আসলে অনেক বছরেও এটা পচন ধরে না এবং এটা ডাইজেস্ট হয় না। তো কিন্তু পলিথিন দ্বারা আমরা আমাদের পরিবেশকে দূষিত করে ফেলছি, বিশেষত নদী নালা খাল বিল আমরা এগুলো আবদ্ধ হয়ে যাচ্ছে আমাদের নিজেদের কর্মকাণ্ডের ফলে। এবং আমরা যদি সচেতন না হই তাহলে এটা কোনোভাবেই সম্ভব না। আর বড়ালের অবস্থা খুবই করুণ, বিশেষত কিছুদিন আগে বড়ালের যে বাঁধগুলো এগুলো অপসারণ করতে গিয়ে আমি আরো বেশি আমার চাক্ষুষ প্রমাণ যে বড়ালের অবস্থা খুবই করুণ। তো বড়াল নদী পুনঃখননের জন্য ইতিমধ্যে আমরা বারবার বলছি নাটোর পানি উন্নয়ন বোর্ডকে, আমরাও চাই বড়াল দূষণ মুক্ত হোক এবং দখল মুক্ত হোক, সেই প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে থাকবে। আর আমি এই উদ্যোগকে স্বাগত জানাই যে পলিথিন আমাদের ছাত্রলীগ, এখানকার যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা সহ সকল ইয়াং জেনারেশন উপস্থিত হয়েছে। সামনের দিনগুলোতেও আমরা এই ধরনের ভালো উদ্যোগে সবসময় সমর্থন জানাবো এবং উপস্থিত থাকবো। তো আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ত অ্যাম্বাসেডর এবং পিএফজি চারঘাট কর্তৃক আয়োজিত আজকের পলিথিন মুক্ত চারঘাট এবং নদী দূষণ মুক্ত চারঘাটকে আমরা সকলে এক বাক্যে এখানে দাঁড়িয়ে একত্রতা প্রকাশের মধ্য দিয়ে যে আয়োজন, সংক্ষিপ্ত পরিসরে আয়োজনে ইতিমধ্যে কথা বলেছেন আমাদের চারঘাট উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব নাজমুল হক। উপস্থিত আছেন সরদার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের জনপ্রিয় নেতা হাসানুজ্জামান মধু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়নুল্লাহ রানা। উপস্থাপনায় আছেন আমাদের সাইফুল ইসলাম বাচ্চা ভাই এবং রিপোর্টার্স ইউনিট, সাংবাদিক প্রেস ক্লাব এবং সুধী মন্ডলী, ছাত্র সমাজ, যুব সমাজ এবং যারা শুনছেন সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব, নমস্কার। বলার কিছু নেই, একটি কথা, সেটি হলো আমাদের এখানে পৌরসভার মেয়র থাকলে ভালো হতো। আমরা ইতিমধ্যে জানি পৌরসভার একটি ভাগাড় তৈরি করা হয়েছে যেখানে সমস্ত আবর্জনা ফেলা হবে। আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে আমরা নির্দিষ্ট জায়গায় আমাদের পলিথিন শুধু নয়, আমাদের কাঁচের বোতল, আমাদের পলিথিন পানির যে বোতলগুলো, প্লাস্টিক বোতল, যে কোনো আবর্জনা আমরা নির্দিষ্ট জায়গায় ফেলবো। আমরা